দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কালিকাপুর এলাকায় অবস্থিত মাতৃবিদ্যায়তন উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক পদে নিয়োগের পর 2002 সাল থেকে এমপিওভুক্ত হিসেবে কর্মরত থাকলেও নিয়মিত শ্রেণী পাঠদান কার্যক্রম করছেন না মিজানুর রহমান। প্রধান শিক্ষকের সহযোগিতায় ক্লাস ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই তিনি ক্লাস করান পার্শ্ববর্তী হাসান আলী মহাবিদ্যালয় নামে আরেক প্রতিষ্ঠানে। ঘটনা জানাজানি হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক প্রতিষ্ঠানের এমবিওভুক্ত শিক্ষক হয়েও 10 বছর ধরে অন্য প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরির ঘটনা জানতে হাসান আলী চৌধুরী মহাবিদ্যালয়ে গেলে সত্যতা মেলে মিজানের বিরুদ্ধে আনা অভিযোগের। বিদ্যালয় চলাকালীন সময়ে মিজানুর রহমান কলেজে এসে ক্লাস নেন বলে জানিয়েছেন কলেজ সংশ্লিষ্টরা। 2014 সাল থেকে করেন। আমার সাবজেক্ট হলো সমাজ বিজ্ঞান। প্রতিদিন 12টায় আসেন, 1টায় আসেন, শিডিউল যেটা আছে সেই। একই সময়ে দুই প্রতিষ্ঠানে চাকরির বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত এই শিক্ষক। সেই সাথে সংবাদ প্রচার না করতে সাংবাদিককে টাকা দেওয়ার চেষ্টা করেন তিনি। যখন প্রতিষ্ঠান তৈরি করে তখন বলছিল যে আমাদের প্রতিষ্ঠান চলতেছে না, খুব কোনো টিচাররাও আসে না, একটু পার্ট টাইমে একটু পারলে একটু ক্লাস নেন। এ বিষয়ে জানতে চাইলে মাতৃবিদ্যায়তনের প্রধান শিক্ষক জানান তাকে আগেও নোটিশ দিয়ে নিষেধ করা হলেও তিনি মানেননি। আগে জানতাম, কিন্তু ওনাকে আমি নোটিশ দিয়ে বাধা করছি। তারপরে যদি উনি রাতের অন্ধকারে কিছু করে থাকে সেটা তো আমি দায়ভার নিতে পারবো না। ঘটনার বিষয়ে অবগত নন উল্লেখ করে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এই বিষয়ে কোনো অভিযোগ আমার উপজেলা অফিসে এখন পর্যন্ত জমা হয়নি। হ্যাঁ, অভিযোগ যদি আছে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, আইন অনুযায়ী। মিজানুর রহমানের মতো অনিয়মের সাথে জড়িত শিক্ষকদের দ্রুত আইনের আওতায় আনা হবে এমনটাই প্রত্যাশা আগে যা হবার হয়েছে স্থানীয় সচেতন মহলের। ইলিয়াস কমল, মাই টিভি।